জয় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। 25শে ডিসেম্বর আজ বড় দিন, আর বড়দিন মানে একটু ঠান্ডা শীতের আমেজ আমরা সবাই একটু উপলব্ধি করি। তবে আজ যদি দেখা যায় সকাল থেকেই রোদের তেজ কিন্তু যথেষ্টই রয়েছে, আর এই রোদের যে তেজ রয়েছে সেটা বড়দিনে যে উৎসব সেটাকে কোথাও না কোথাও একটু হলেও ম্লান করে দিয়েছে বটে। তবে মানুষের উৎসাহ আজও রয়েছে। বিভিন্ন স্থানে আজ মানুষ বেরিয়ে পড়েছেন, কেউ বনভোজনে বেরিয়ে পড়েছেন কিংবা কেউ হয়তো ঘুরতে বেরিয়ে পড়েছেন। তবে আজ যদি দেখা যায় আমাদের একেবারে বেঙ্গল সাফারির অদূরের তড়িবাড়ি যে এলাকাটি রয়েছে, তড়িবাড়িতে প্রত্যেক বছর 25শে ডিসেম্বরের থেকেই কিন্তু পুরোপুরি বনভোজন শুরু হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু অর্থাৎ আজকে এই ছুটির দিনেও কিন্তু বনভোজনের আয়োজনে সকলেই মেতেছে। আজ তড়িবাড়ি এলাকায় যদি বলা যায় খুব একটি যে বেশি জমেছে পিকনিক তেমন নয়, কারণ এখানকার যারা আয়োজক রয়েছেন বা যারা এখানকার সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানালেন যে এবারে পিকনিক কিন্তু তেমন ভাবে জমেনি। যদিও রবিবার অর্থাৎ সানডে যেহেতু ছিল গতকাল, কালকে কিন্তু ভিড় এখানে উপচে পড়েছে। তবে আজ 25শে ডিসেম্বরের জন্য যে ভিড় থাকার প্রয়োজন রয়েছে সেই ভিড় কিন্তু আজকে নেই, সেটাই কিন্তু আমাদের এই সেলফ হেল্প গ্রুপের সদস্যরা জানালেন। তো আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই পিকনিক পার্টিতে যারা রয়েছেন তাদের সঙ্গেও নিশ্চয়ই আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। তো এখানে কারা কারা এসেছেন তাদের সাথে আগে একটু কথা বলে নিয়ে তারপরে আমরা যাচ্ছি সেলফ হেল্প গ্রুপের যারা দিদিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে। কোথা থেকে এসেছেন আপনারা? শিলিগুড়ি। কজনে এসেছেন? এখানে 45 জন। 45 জন, এত মানুষ। আজকে কিরকম মনে হচ্ছে যে 25 ডিসেম্বরে প্রত্যেকবার প্রচন্ড একটা ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে, এবারে প্রচন্ড গরম রয়েছে। প্রচন্ড গরম। তো এইভাবে পিকনিক করতে কেমন মজা লাগছে? মজা লাগছে না। মজা লাগছে না। তার জন্য কি কোথাও না কোথাও পিকনিকের সদস্যরা একটু কম রয়েছে মনে হচ্ছে? না না, কম না। আমাদের তো এটা পরিবারের পিকনিক, ফ্যামিলি পিকনিক। আমরা প্রত্যেক বছরই এটার আয়োজন করে থাকি পরিবারকে নিয়ে। এমনি তো ভালোই, কিন্তু ওয়েদারটা পছন্দ হয়নি। মানে শিলিগুড়ির ওয়েদার এরকম হয় না। 25শে ডিসেম্বরে একটু ঠান্ডা থাকে, ভালোই কুয়াশা, হালকা কুয়াশা থাকে, একটু ঠান্ডা হয়ে যাবে। তো যেটা আমি শুরুতেই বললাম একেবারেই তাই। আপনার নাম? শান্তনু পাল। আচ্ছা, কোথা থেকে এসেছেন শিলিগুড়ি? আমার শ্বশুর বাড়ি শক্তিগড়ে, আমার বাড়ি সেকেন্ড মাইল, যেটা বিগ বাজারের পেছন দিকে 2 মাইলে, ওখানে। তারা সবাই মিলে এসেছেন? সবাই মিলে আমরা 40 জন এসেছি। মানে পুরো বাস নিয়ে? উনিও ফ্যামিলির, আমার ভাইরা ভাই জলপাইগুড়ি থেকে, ওরা বাস নিয়ে এসেছে। আমাদের শিলিগুড়ি থেকে লোকজন নিয়ে আমরা এখানে এসেছি। চুটিয়ে আনন্দ। একদম একদম। তো কেমন লাগছে আজকে? ভালোই লাগছে, জায়গাটা ভালোই, বেশ। আচ্ছা, এর আগে এসেছেন এখানে? না, এই প্রথম এলাম। এবার ফার্স্ট টাইম আসলেন। কিন্তু এই ওয়েদারটা কেমন লাগছে 25 ডিসেম্বর হিসেবে? 25 ডিসেম্বর ওয়েদারটা যা হওয়া উচিত ছিল অন্যান্যবার তার তুলনায় অনেক গরম। ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। তো কোথাও না কোথাও প্রকৃতির ওপর প্রভাব তো পড়ছে। সে তো পড়ছেই। এটা কি আমাদেরই কোথাও না কোথাও একটা দায়ভার নয় রয়েছে? 100 বার দায়ভার আমাদের। আমরাই প্রকৃতিকে তো নিধন করছি, তার প্রমাণ পাচ্ছি এখানটায় আমরা। তো একটা কথা অবশ্যই বলবো আমাদের ভিউয়ার্সদেরকে, যে এই তড়িবাড়ি ওই জায়গাটায় হচ্ছে না। তো যেটা আমি একটু আগে বলছিলাম যে তড়িবাড়ির এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে সেলফ হেল্প গ্রুপের বেশ কিছু সদস্য মহিলা কাজ করছেন, কারণ তারা এই প্রকৃতিতে যারা বেশ কিছু নোংরা সামগ্রী ফেলে যাচ্ছেন সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছেন, এবং সেটারও কিন্তু একটাই কারণ যাতে প্রকৃতি আমাদের বেঁচে থাকে। আর তো যেটা আমি বললাম যে ওয়েদারটা কোথাও না কোথাও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা একবার যাওয়ার চেষ্টা করি, যারা সদস্যরাও এসেছেন অন্যান্য সদস্যরা তাদের সাথেও একটু কথা বলতে, কারণ এখানে প্রচুর পিকনিকের বনভোজনের জন্য প্রচুর মানুষ এসেছেন এবং তারা কিন্তু সবাই আজ আনন্দই করছেন। তো কোথা থেকে এসেছো তোমরা সবাই? জলপাইগুড়ি। তো কেমন লাগছে আজকে? কি কি করছো আজকে এই পিকনিকে? আজকে আমরা খেলছি পাসিং দ্য বল, তারপরে মিউজিক্যাল চেয়ার। খুবই আনন্দ হচ্ছে, আমরা পিকনিক করতে এখানে এসেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলো, পিকনিকে যেটা দেখা যায়, যেটা আগেও নিশ্চয়ই এসেছো তোমরা, এই জায়গায় এসেছো কি এর আগে? না, এর আগে আসা হয়নি, এবারই ফার্স্ট টাইম। তো ওয়েদারটা সবসময় একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, তো এবার কেমন ফিল করছো? হ্যাঁ, এবার তো একটু হিউমিডিটিটা বেশি, এবার অতটা ঠান্ডা নেই বেশি। তো সেটা কি পিকনিকের আনন্দকে কোথাও না কোথাও একটু ব্লান্ট করছে? একটু হলেও ব্লান্ট করছে, বাট আমাদের আনন্দের তো শেষ নেই এখানে, ওই জন্য আনন্দটা ওটাকেও ঢেকে দিচ্ছে। কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছি বলে অনেক আনন্দ হচ্ছে। তো যেটা বললেন ওরা সকল
তো এবার আমরা চেষ্টা করব সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য তাদের সঙ্গে কথা বলে নিতে। একটুখানি আমাদের এই এলাকাটাতে যেহেতু একেবারে পুরোপুরি বনের ঘেরা জঙ্গলে ঘেরা এলাকা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটুখানি নেটের ইস্যু হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি যে এখানের প্রতি মুহূর্তের ছবি আপনাদের কাছে তুলে ধরতে। তো আজকে কেমন ছিল, মানে কেমন আছে আজকে পিকনিক পার্টি, কেমন এসছে আজকে? आज तो पिकनिक धूप की वजह इतना ज्यादा नहीं है, कल था तो आज तो इतना ज्यादा नहीं है। अच्छा सोच रही हूँ कि नेक्स्ट संडे आएगा। अच्छा, मैंने नेक्स्ट संडे का मैंने इंतजार हो रहा है हाँ। कि आएगा तो थोड़ा अगर ठंडा होगा तो फिर हाँ। आएगा। हाँ। तो अगले साल से इस साल क्या है आप लोगों का अभी पिकनिक, लोग कितना आ रहा है, कितना? पिछले साल इस जगह तो भर चुका था, जो जगह है अभी तक वो नहीं मिलता था, वो रिटर्न होके जाता था कि हमारा टिकट वापस करो, हमारा जगह नहीं मिला। इस बार आ रहा है, सब लोग बोलता है धूप है, खेलने के मन ही नहीं है, ऐसा बोल रहा है वो सब। अच्छा, टेम्परेचर हाँ टाइम पे धूप पता नहीं इतना ज्यादा कैसे हो गया इस बार। अब কেমন করে হয়ে গেছে সেটা নয়, বিষয়টা হলো গ্লোবাল ওয়ার্মিং, বিষয়টা হলো আমাদেরই কোথাও না কোথাও ভুল যে আজ আমরা বনভোজন করতে এসেও সেই আনন্দ করতে পারছি না। কারণ হচ্ছে এই টেম্পারেচার, আর এই টেম্পারেচার বাদ সাধছে একটাই কারণে, কারণ আমরাই কিন্তু প্রকৃতিকে ধ্বংস করছি, আর সেটাই কিন্তু এইভাবে তার প্রভাব ফেলছে যে আজকে ডিসেম্বরের 25 তারিখ কিন্তু সেই অর্থে ঠান্ডা একেবারেই নেই, আমরা কড়া রোদে আমরা তাকাতে পারছি না, ঠিক এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে বনভোজন চলছে তরিবাড়ি এলাকায়, তবে জমলো না খুব একটা বনভোজন এবছরের 25শে ডিসেম্বর, তেমনটাই কিন্তু সেলফ হেল্প গ্রুপের সদস্যরা আমাদেরকে জানালেন। তবে যারা বনভোজন করতে এসেছেন তারা খুব ভাবে চুটিয়ে আনন্দ করছেন সেটাও জানালেন। তো সব মিলিয়ে আজকের দিনটি আপনারা কেমন করে এনজয় করছেন অবশ্যই জানাতে পারেন। নানান আপডেট নিয়ে আবারও হাজির থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।